আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায় 9.2 অনুশীলনী এর 25 ও 26 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো, যা 2026 সালের বইয়ের 22 ও 23 নম্বর। দেখো 25 নম্বর বলছে সমাধান করো, তাহলে 25 দেওয়া আছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos theta minus 3 is equal to 0. This implies, এখন এই ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলছি যে তোমার সাইন কস ট্যান যাই থাক যে কোনো একই এককে নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনটা ভাঙবে সেটা তোমাকে মনে রাখতে হবে। সেটা হলো যেটার উপর বর্গ থাকবে না বা স্কোয়ার থাকবে না সেটা ঠিক রাখতে হবে, অর্থাৎ এখানে কজের উপর কোনো স্কোয়ার নেই না বা বর্গ নেই, এজন্য কজ তোমার ঠিক রাখতে হবে। তাহলে কজ যদি ঠিক রাখি সাইনকে ভেঙে দিতে হবে, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা হলো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এখানে 2 গুণ আকারে আছে, তাহলে যদি গুণ করো 2 হকে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 cos theta minus 3 is equal to 0. This implies minus 2 cos square theta plus 3 cos theta। দেখো এখানে মাইনাস 3 আর এখানে প্লাস 2, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ হয়, আর 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, যেহেতু 3 বড় এই জন্য মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এখন যেহেতু এখানে মাইনাস আছে তোমাকে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস যদি কমন নাও 2 cos square theta minus 3 cos theta plus 1 is equal to 0। যেহেতু মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। দিস ইমপ্লাইজ, তাহলে 2 cos square theta minus 3 cos theta plus 1 is equal to 0 ভাগ মাইনাস, তার মানে 0 ভাগ সামথিং ইজ ইকুয়াল টু 0। এখন মিডিল টার্ম দেখো, মিডিল টার্ম তো মনে রাখতে হবে যে অবশ্যই স্কোয়ারের সাথে যে সহগ থাকবে সেই সহগের সাথে ধ্রুবক পদ গুণ করতে হবে। তাহলে 2 আর 1 গুণ করলে 2কে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে 2 হয় আর যোগ অথবা বিয়োগ করলে তোমার 3 হয়। যেহেতু এখানে এটাও প্লাস এটাও প্লাস, খেয়াল রাখতে হবে যে স্কোয়ার প্লাস এবং ধ্রুবক প্লাস, যদি প্লাস মান থাকে তাহলে তোমার অবশ্যই যোগ প্লাস হবে বা যোগ হবে, আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তখন কিন্তু তোমার বিয়োগ হবে। যেহেতু এটা স্কোয়ার সহগ প্লাস আছে আবার 1-এর সহগ প্লাস আছে, এই জন্য অবশ্যই প্লাস হবে। আর 2কে ভাঙাই যায় 2 হকে 2, 1 গুণ 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 cos square theta minus 2 cos theta minus cos theta plus 1 is equal to 0, অর্থাৎ মাইনাস 2 আর মাইনাস 1 তার মানে মাইনাস 3 cos theta। দিস ইমপ্লাইজ, এখানে যদি কমন নাও 2 কমন যাচ্ছে আর cos কমন যাচ্ছে, 2 cos theta যদি কমন নাও তাহলে এখানে cos theta থাকছে, cos theta মাইনাস এখানে 2 নিয়ে নিয়েছি cos theta, তাহলে 1 থাকছে, এখানে কিছুই কমন যায় না, তার মানে 1 কমন নিতে হবে। 1 যদি কমন নাও তাহলে cos theta minus 1 is equal to 0। দিস ইমপ্লাইজ, এখন cos theta minus 1 cos theta minus যদি কমন নাও, cos theta minus 1 যদি কমন নাও তাহলে 2 cos theta minus 1 থাকছে, অর্থাৎ এখানে cos theta minus 1 যখন কমন নিচ্ছে তখন থাকছে হলো 2 cos theta থাকছে, আর এখানে cos theta minus 1 যখন কমন হয় তখন মাইনাস 1 থাকে, এখানে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি 0 হয়, অর্থাৎ cos theta minus 1 is equal to 0 অথবা 2 cos theta minus 1 is equal to 0। This implies cos theta is equal to 1, তাহলে cos theta is equal to cos কত ডিগ্রি এর মান 1, তাহলে cos 0 ডিগ্রি এর মান 1, cos 0 ডিগ্রি, সুতরাং theta is equal to 0 ডিগ্রি। একইভাবে এখানে this implies 2 cos theta is equal to 1, this implies cos theta is equal to 1 divided by 2, this implies cos theta equal to cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে cos
60 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন এখানে বলা আছে থিটা সূক্ষ্মকোণ, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অবশ্যই যেহেতু সূক্ষ্মকোণ বলছে অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে, 0 চেয়ে বড় হতে হবে এবং 90 চেয়ে ছোট হতে হবে, তাহলে সেটি সূক্ষ্মকোণ। এখন 26 নম্বর সমাধান করে দেখাবো। 26 নম্বর দেওয়া আছে হলো tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। দেখো অনুপাত আর লগের ক্ষেত্রে সবসময় কমন কিন্তু পরে নিতে হয়, এখানে কিন্তু কমন কিন্তু পরে নেওয়া হয়েছে, তাহলে এইটাকে গুণ করতে হয়। এই গুণ করা কিন্তু তোমাদের সমস্যা হয়। সমস্যা হলো কি, তোমরা সামনে থাকলে গুণ করতে পারো, কিন্তু ডাইন পাশে যদি থাকে তাহলে গুণ করা কিন্তু তোমাদের সমস্যা। এই জন্য তোমরা কি করবে, দেখো tan স্কোয়ার থিটা, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর ট্যানের সাথে 1 গুণ করলে ট্যান থিটা হবে, ট্যান থিটা। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখানে ট্যান থিটার সাথে √3 গুণ করলে √3 ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। দেখো এখন এই দুই রাশির মধ্যে তোমাকে এখানে কমন যায়, আবার এখানে দেখো কমন যায়, তাহলে এখানে কমন হলো ট্যান থিটা। যদি ট্যান থিটা কমন নাও তাহলে এখানে একটা ট্যান থাকছে, তাহলে ট্যান থিটা মাইনাস এখানে ট্যান থিটা কমন নিচ্ছে 1 থাকলো, মাইনাস এখানে দেখো √3 এখানেও আছে এখানেও আছে, তাহলে √3 যদি কমন নাও তাহলে ট্যান থিটা এখানে যদি প্লাস আছে মাইনাস কমন নিতে প্লাস মাইনাসে -1 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাই, এখন দেখো ট্যান থিটা -1 এখানে আছে এখানে কমন আছে, তাহলে ট্যান থিটা -1 যদি কমন নাও, ট্যান থিটা -1 যদি কমন নাও তাহলে এখানে ট্যান থিটা থাকছে, তাহলে ট্যান থিটা আর এখানে -√3 থাকছে ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, দুইটার গুণফল 0 মানে আলাদা আলাদা শূন্য হবে, 0 হবে, অর্থাৎ ট্যান থিটা -1 ইজ ইকুয়াল টু 0 অথবা tan theta minus √3 is equal to 0. This implies tan theta is equal to 1. This implies tan theta is equal to tan কত ডিগ্রি মান 1, তাহলে tan 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এখানে দেখো বা tan theta is equal to √3. This implies tan theta is equal to tan কত ডিগ্রি মান √3, তাহলে tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি। This implies theta is equal to 60 ডিগ্রি। এখানে দেখো তুমি এখানে একটা কাজ করতে পারো, যদি ক্যালকুলেট করো তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স √3। যদি ক্যালকুলেটারে এভাবে লেখো, অর্থাৎ শিফট যদি tan দিয়ে √3 দাও তাহলে সরাসরি তোমার মান 60 ডিগ্রি চলে আসবে। সুতরাং এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই যে সূক্ষ্ম কোণ কি কোণ দেওয়া নাই, এজন্য যেটা মান বের হবে সবগুলো লিখতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আর হলো 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।